ভারতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে তালামজে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগর। ভারতের বিজেপি নেতা নীতেশ রানে এবং ধর্মগুরু রামগীর মহারাজ কর্তৃক মুসলমানদের হত্যার হুমকি ও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় আজ শুক্রবার বাদ জুমা সুবহানীঘাট দারুচ্ছুন্না ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা থেকে এই মিছিল বের হয়। হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে নারা এ তাকবীর, আল্লাহু আকবার, নারা এ রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবীর অপমানে সইব না রে মুসলমান এমন স্লোগান দিয়ে সিলেট বন্দর বাজার গিয়ে মিছিলটি থামে। এ সময় বক্তব্য রাখেন আল ইসলাম নেতা আবু সালেহ মোহাম্মদ কুতুবুল আলম। সুপ্রিম কোর্টের সাবেক আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রকিব সাহেব। কংগ্রেসের যে সংবিধান হয়েছে সেই সংবিধান লিখে আছে মুসলমান সহ কোন বিধর্মীদের সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো কিছু তারা করতে পারবে না, কি করে সংবিধান লগ্ন। বক্তব্য দেন তালামজে ইসলামিয়া কেন্দ্রীয় সহসভাপতি মঞ্জুরুল করিম মহসিন। মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটেছে। আমরা আরো দেখতে পেয়েছি এই অবমাননাকে যেখানে ভারত সরকার প্রতিরোধ করার কথা ছিল সেটা না করে কুখ্যাত গুজরাটের কসাই নরেন্দ্র মোদী এবং তার বিজেপির দল তাকে সেভ করার জন্য প্রচেষ্টা চালিয়েছে। তারই ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি সেই কুখ্যাত বিজেপি সরকারের অন্যতম দালাল নীতেশ রানা ও সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বাংলাদেশ আঞ্জুমানে তালামজে ইসলামিয়ার নেতাকর্মীরা। মারুফ আহমেদ, সিলেট ৭১ নিউজ। সারা বিশ্বের মুসলমানের কাছে ক্ষমা চেয়ে দিতে হবে, অন্যথায় এই আন্দোলন সারা বিশ্ব মুসলিম প্রতিবাদ করবে। তারা এই মুহূর্তে গর্জে উঠেছে এই সিলেটের তৌহিদি জনতার পক্ষে। আমি তাদেরকে সাধুবাদ জানাই। সেই সাথে আমি এইটুকু বলবো যে আমাদের ধর্ম শান্তির ধর্ম, আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না, আমরা নিজেরাও কোনো অন্যায় কাজ করি না। তাই আমাদেরকে চোখ কান খাড়া রাখতে হবে। আমাদের সব কিছু কৌশলে আমরা আমাদের দাবি আদায়ের যা যা প্রয়োজন তাই করব।